তো আমার ছেলে দেখাচ্ছিলাম, ব্লগ করছিল, আমি নিজে তোমাদেরকে দেখাচ্ছিলাম। শুয়েছিলাম জানো তো, হঠাৎ করে ও এনেছে, বললো দেখো ঠাকুরের জিনিস তুমি বলছিলে। এখন দিদি এসেছে আমাদের ঘরে। আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আমরা সারাদিন ঘুমোতে পারি না জানো তো, মানে সেই সকাল 6টার সময় উঠি, আর এখন ওই বিকেলবেলাও ম্যাম এলো, ওরা স্কুল থেকে আসে, খাওয়া দাওয়া সব কিছু হওয়ার পরে তারপরে যাই হোক শরীরটা খুবই খারাপ লাগছিলো, গঙ্গা জল দিয়ে নিতে পারবে ওটাতে। তো যাই হোক এরকম পজিশনে ব্লগ করতে হলো, আমার অবস্থা খুবই খারাপ। তো 2 বছর কালকে আমরা যাব হচ্ছে ট্রপিক্যাল মানে মেডিকেলে ওইদিকখানে, বিকজ স্কিনের ডাক্তার কোথায় ভালো বসে আমি জানি না। তো যাই হোক আমার এরকম গায়ে সব ছোটো গোটা 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 হয়েছিল গালের মধ্যে, তেমনি মাথার চুলটা তো তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে অনেক বড়োটা জায়গায় রেখেছিলাম, 1 লাখ টাকা 2 লাখ টাকা মতো লেগে গেছে, তো কিছু করতে পারিনি। তো এই সব স্কাল্পের চুলের জন্য আমরা যাব, কালকে বৃহস্পতিবার আছে, আর জানি না কোথায় যাব। তো যাই হোক চেষ্টা করব, আর এখন যা করছি সবই শেয়ার করার চেষ্টা করি, কিন্তু কোনো দোকানে গিয়ে শেয়ার করতে পারি না, কেন কি বলতো মানে সেই পজিশানটায় সেই সময় শেষ পজিশানে থাকি না আর কি। আর এছাড়া একটা বোতল কেনা হয়েছিল, এই বোতলটা আয়ুষের জন্য, ঠিক আছে, এটা কাচের, ভেতরটা পুরো ভেঙে গেছে, ভেঙে মানে 2 দিনও গেল না, ভেঙে গেছে, তো আরেকটা আবার কিনতে হবে। তাই ব্লগটা ভালো লাগলে তাও পাখা চলেছে আমাদের উপরে অবশ্যই। আর তুমি একদিন জানো একদিন এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হতে হতে বাইরে জল জমে গেছে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে দেবে। ভেতরে পুরো জল জল হয়ে গেছে, আর কথা বলতে দে না, পাপোশও পুরো ভিজে গেছে, আর জামা কাপড়। চুপ করো, তোমার কথা খুব কেউ বলেছে? কথা মাঝখানে কথা বলা ডিস্টার্ব করে। যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর গুড নাইট বলে রেখে দিচ্ছি, আজ এই ব্লগটা বেশি মানে করতে পারলাম না, কারণ বুঝতেই পারছো শরীর খারাপ হলে যা হয়, ব্লগ করতে ইচ্ছে করে না, শুধু ব্লগ করতে না কোনো কাজই করতে ইচ্ছে করে না, কিন্তু তাও করতে হবে, যেটুকু না করলে নয়, তাই করেছি। এখন আমার অনেক কিছু কাজ বাকি আছে, যেগুলো কিন্তু নিজস্ব কাজ আর কি, তোমাদের এর আগের দিনে বলছিলাম, সে কাজগুলো করতে পারি না আমার হাতে ব্যথার জন্য। তো আজকে অলসো যেই হাতে ব্যথা না সেই হাতে এরা ব্যথা দিচ্ছে, জানো। দেখো গাইস, মা এরকম ঢাকা দিয়েছে, আমাদের কিছু দিচ্ছে না ঢাকা দিচ্ছে, আর বলছে খালি বলছে পাখা চালা বন্ধ করছে, না না কিরকম মশা ঢুকে গেছে জানো তো, কোনোভাবে আমার মনে হচ্ছে মানে, তো জানালাটা খুললেই এখন শীত ঠান্ডা লাগে না। দেখাও ওকে, দেখাও আর মুড়ি তো পড়ে আছে, দেখাও হাফ হাত মানে একদম হাত কাটা স্লিভলেস উড়ি পরে আছে, এরা দুজনেই উড়ি ভালোবাসে। ঠিক আছে রাখছি, হ্যাঁ টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ এগেইন টুমোরো। নিউ ব্লগ নিয়ে আমি হাজির হব, যদি দেখাতে পারি শেয়ার করতে পারি, যদিও মনে হয় না কালকেটা শেয়ার করতে পারবো, তাই না? আমি তো গুড নাইট বলে শেষ করে দিচ্ছিলাম, কিন্তু একটা জিনিস, আরেকটা সারপ্রাইজ আমার হাজব্যান্ড এনেছে, যেটা আমার ছেলে মেয়ে দুজনেই দাবি করেছিল, যেটা কিনা আমি ছোটোবেলায় ইউজ করতাম, মানে যেই থালাগুলো, সে কী থালা সেটা দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া। এই দেখো স্টিলের এরকম থালা, দেখো কি সুন্দর, এই আমার জন্য একটা আনলে না কেন? আমারও ভাল লাগে, হ্যাঁ তোমার আমার দুজনেরই আনবে, হ্যাঁ 4 জনের 4টে এরকম দেখতে বেশ ভালো লাগবে, তার সঙ্গে স্টিলের, হ্যাঁ স্টিলের গ্লাসে জল নেব, তো বেশ সুন্দর লাগবে খেতে দেখতে। হ্যাঁ কি সুন্দর না বলো, আমার না ছোটোবেলায় এরকম থালা দিয়েছি, মানে আমাকে বাবা কিনে দিয়েছিল, তো এরকম আমি এরকম থালায় খেতাম, আমি গেলে পরে বাড়িতে তখন তোমাদের দেখাবো, আছে না গো এরকম থালা আমাদের বাড়িতে স্টিলের, এরকম আছে জানো তো, আমি ছোটোবেলায় এরকম থালায় খেতাম ভাত, আমরা খাবো এরকম থালায়, আর দেখো ছেলে মেয়েকে এরকম থালায়, ওরা বাইরে করেছিল, মানে দাঁড়া 1 মিনিট,
প্লাস্টিকের থালা বলেছিল, কিন্তু প্লাস্টিকগুলো আমার পছন্দ না, হাজব্যান্ডটা পছন্দ না, তাই স্টিলের দিয়েছে। এই দেখো। কি দারুণ লাগছে। আর মিষ্টি সাজিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তরকারি, রুটি, মিষ্টি। এই থালাগুলো তো আরো অনেকগুলো খোপ হয়, জানো তো, আরো 2-3টে খোপ হয়। হ্যাঁ, বড়দেরটা, মানে আমারটা একটু বড়ই ছিল। তো ওর মধ্যে ভাত, ডাল, তরকারি আর অনেক কিছু দেওয়া যায়। এটার মধ্যে খাবো। কোনটা? তোমাকে তো এটা দিয়েছি। তো চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। এখন ডিনার করবো, ডিনার করে এখন আমরা শুয়ে পড়বো। দিদির মধ্যে আরে শীতের রাত্রি, দিদি। তাড়াতাড়ি এখন নতুন নতুন রেসিপিও হবে মাঝে মাঝে। আমার হাতে একটু ভালো হয়ে যাক তারপর। দিদিকে ভাত আর এখন অনেক কাজ রয়েছে, সে কাজগুলোও করা হচ্ছে না, বলেই তো দিলাম। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই চাই আজকের এইরকম দেখার পর। দেখো, আরো দুটো সারপ্রাইজ। এটা আমার ছেলে মেয়ের জন্য, এই যেমন থালাটা সারপ্রাইজ, এই মিল্টনের জলের বোতলটা সারপ্রাইজ। তোমরা কি দেখবে কেউ? তো চলো দেখতে নাও। এই দেখো। আচ্ছা, এটা হচ্ছে মেয়ের, বুঝলে, এটা মেয়ের মিল্টনের জলের বোতল। আমি এটা ইউজ করবো না। তাই তুই এটা নিয়ে না। আর এটা হচ্ছে ছেলে, রেড কালারের, যেটা পিঙ্ক দিলে ওটা মেয়ের, আর এটা ছেলের মিল্টনের জলের বোতল। দেখো, এই বক্সের ভেতরে যদি বাবা বাবাটা গুড মর্নিং অল ফ্রেন্ডস, তোমাদের কেমন ভালো আছে? ওয়েলকাম ব্যাক টু মাই সেলফ, হ্যাশট্যাগ মাই ব্লগ। আজকে হচ্ছে তোমাদের ফ্রাইডে। আজকে আমি রয়েছি, দেখতে পাচ্ছি বাবার মন্দির, ভোলেবার মন্দির, এখানে বসে আছি। কারণ এখানে আমার ছেলের স্কুল পাশে, তো এখানে ছেলেকে আমি নিয়ে বাড়িতে যাব, মানে আমাদের বাপের বাড়িতে। আমি আজকে চলে এসেছি। আর ক্লাস করার কথা ছিল আমারও নিজে, বাট কালকে অলরেডি ক্লাস হবে বলে দেখলাম নোটিশে লেখা আছে, তার জন্য ওটা খেয়াল করিনি আমি। তো কালকে আমি তো যাবই, তাই জন্য কালকে ক্লাস করে দেবো। আর আজকে আমি ছেলেকে আর মেয়েকে এখান থেকে দিয়ে যাবো। আচ্ছা, দেখতে থাকো আজকে ব্লগটা সাথে। এই তো এদিকে আর এখানে সব হেল্পার, যারা হেল্পার থাকে তারা দাঁড়িয়ে আছে এখন। এই যে ব্লু কালারের জামা পরা লোকগুলো হচ্ছে হেল্পার। এখানে বাদাম কিনলাম, বাদাম খেলাম। টোটো করে এসেছি, আবার টোটো করে যাবো। যাই হোক, এখানে ভোলে বাবার মন্দির। দেখো, তোমরা তো দর্শন করে নাও, তোমরা সবাই ভোলে বাবার দর্শন করে নাও। ওম নমঃ শিবায়। এই যে বাড়িতে চলে এসেছি আয়ুষকে দিয়ে। আয়ুষ ড্রেস ফ্রেস ছেড়ে দিয়েছে। এরা কি করছে? আবার দিয়াকে আনতে যাবো, মানে দেবপিতাকে আনতে যাবো। আবার হাজবেন্ড চলে গেছে। তো আমি যদি মানে মোবাইলটা ফলো করতাম আজকে আসতাম না, কালকেই আসতাম একেবারে। যাই হোক, আমি ফলো করিনি বলে এই অবস্থা। যাক গিয়ে ভালোই হয়েছে একদিকে। বাবা এরকম অসুস্থ শুনেছি, আমার অনেকদিন ধরেই মন ইচ্ছে করছিল যে আসি এখানে, এসে বাবাকে দেখি কি হয়েছে বাবা। তো ভালো করেছি, এসেছি। তো যা করে ওই বলে না, একটা কথা আছে, মন্দের ভালো, সেই ব্যাপার আর কি। যাক গিয়ে, কালকে আমাদের ক্লাস আছে অলরেডি, প্লাস আবার আমাদের নিজেদের অন্য যারা অ্যাডমিশন নিয়েছে তাদের আমাদের নবীনবরণ দিতে হবে। তো তোমরা দেখতেই পারবে কিছুটা, সবটা দেখানো পসিবল হবে না, কারণ আমার অনেক কাজ আছে, তো আবার ব্যাগ নিয়ে যাব। আর এই দেখো, এ কী করছে, বাদাম খাচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে, আর নোংরা করছে। বললাম না এখন করিস না, এটা দাদু বকবে। সব বাদাম ছিলে এখানে ফেলছে। এখন খেতে বসেছি, খাচ্ছি ভাত। এটা শসা কুড়িয়ে দিয়েছে, সোয়াবিন দিয়েছে, মাছ ভাজা, মাছের ঝোল আছে, আর দই আছে। গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা দে হ্যাশট্যাগ মাই ব্লগ। আমার এখানে পিনটা লাগানো ঠিক হয়নি, পিনটা মেয়ে পরে ঠিক করে দেবে, লাগিয়ে দেবে, বা আমি লাগিয়ে দেবো। আগে মুখে একটু হালকা মেকআপ করে নিচ্ছি, নিয়ে একটু কানের দুল এই হাতে চুড়ি ফুড়ি পরে দিচ্ছি, তারপরে তৈরি হয়ে একেবারে তোমার থেকে দেখাচ্ছি মেকআপটা। আজকে একটা ফাংশান আছে, সেই ফাংশানের জন্য যাওয়া, তো সেই জন্য আমি হোয়াইট কালারের কাপড়টা বেছে নিয়েছি। আর এটা লাইট ওয়েটের আর কি, বেশি ভারী নয়। তো লাইট ওয়েটের কাপড় পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে এই কালারের ব্লাউজটা পরেছি, কিন্তু এই কালারটাই অলসো রয়েছে, এই যে পাড়ে রয়েছে, তাই
সঙ্গে হোয়াইট কালারের ভালো ব্লাউজ লাগছে। আছে, হ্যাঁ ভালো লাগে। তো আমি একটু সোয়েটার ফোয়েটার পরে নেবো, কারণ ঠান্ডা লাগতে পারে। তারপর আসার সময় সোয়েটারটা খুলে ব্যাগে পরে নেবো। ব্যাগে কি আর জায়গা থাকে? তো তোমাদের এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছ আমাদের যে গ্রুপের ব্যাচে আমরা যেখানে ইনস্টিটিউটে পড়ি সেখানে ট্রেনিং সেন্টারে আর একটা ব্যাচ যারা নতুন এসছে তাদের নবীনবরণের উদ্দেশ্যে আমাদের প্রোগ্রাম করতে বলা হয়েছে। তো আমরা যেরকম আমাদের পড়ার ব্যাপার ছিল সেই প্র্যাকটিক্যাল সব করে ঠরে আমরা কিন্তু জয়েন করেছি। গানে কেউ নাচে, কেউ রিসাইটেশন, এবং প্রত্যেককে প্রাইজ দেওয়া হয়েছে। যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আগের ব্যাচে, আমাদেরও আগের ব্যাচে, তাদেরকে, এবং তারা এখন রিসেন্টলি আবার ইনস্টিটিউটে তারা আমাদেরকে পড়াচ্ছে। তো যাই হোক, এরকম অনেকেই আছে যারা কিনা মানে ইনস্টিটিউট থেকে পাশ করে আবার সেখান থেকে আবার কাজ পায়। যাই হোক, তো দেখতেই পাচ্ছ এখানে নাচ গান সব কিছু চলছে। তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এনজয়মেন্ট সারা বছর থাকবে, এবং তারপরে মানে যেটা শিখতে গেছি সেই শেখাটা কোনো দিনও বন্ধ হবে না। আমরা প্রত্যেকের পাশে যেন থাকি, এই আশীর্বাদটা তোমরা সকলে আমাদেরকে করো। আর আমাদের পাশে থেকেও বড়রা যারা আছো এবং ভালোবাসা দিও। অবশ্যই আমিও ইউটিউব চ্যানেলের অনুযায়ী যেন আমি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে অনেক উঁচুতে পৌঁছাতে পারি, তেমনি ট্রেনিং মাধ্যমে আমরা যে কাজটা করার দরকার আছে সেই কাজটা যেন অবশ্যই সমাধান করতে পারি। এটাই হলো আমার উদ্দেশ্য, আর কিছুই নয়। আর লাস্ট পর্যন্ত দেখতে থেকো আমাদের প্রোগ্রামটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখানে গানটা বন্ধ আছে, তার কারণ আছে, আমি গানটা মানে যদি দিয়ে দিতাম সেটা আমার চ্যানেলে প্রমোট হতো না। তার ব্যাপারটা হচ্ছে মানে ইউটিউবারদের অনেক কিছু মেনটেন্স করে চলতে হয়, তা না হলে আমাদেরকে মানে কী বলবো রেখে মানে ওটাকে মুখে আসছে তো পেটে আসছে তো মুখে আসছে, যাই হোক মানে রেকর্ড করে দিতে হয় কি, মানে চ্যানেল থেকে বার করে দেবে। এই জন্য আমি আর কি রেকর্ডিং করে তোমাদের বলে দিলাম ব্যাপারটা। সব নাচে গানগুলো আমি দিতে পারিনি, নাহলে কপিরাইট দিয়ে দেবে। হ্যাঁ, এই কপিরাইট কথাটাই বলতে যাবো। কপিরাইট এর আগেও অনেকবার পেয়েছি, আর পেতে চাই না। মোট কথা তোমরা বুঝতেই পারছো, এটা শ্যামা মায়ের গান হচ্ছে, তাই সেই গানের সঙ্গে এই মেয়েটি নাচ নেচেছে। এও কিন্তু আমার ক্লাসমেট।
এখানে একটা কথা বলে রাখি, এই যে মেয়েটি এটি আমাদের থেকে 2 বছরের সিনিয়র। যাই হোক, তো এ যেটা করেছে, এ করেছে একটা ভূতের নাটক, যেটা কিনা ও নিজেই ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল। তো এটা ছিল আমাদের লাস্ট প্রোগ্রাম, মানে প্রোগ্রামের একদম লাস্ট প্রোগ্রাম যখন মেয়েটি এটি করেছিল। তো উনি আমাদের থেকে 2 বছরের সিনিয়র হলেও কিন্তু বয়সে আমরা একই বলতে পারো। তো আমার খুব ভালো লেগেছে, মানে এরকম একটা নিত্য নতুন জিনিস, যেটা কিনা আমরা সবাই কেউ এখন পারিই না। আমাদের এই নাটক, অভিনয় বলো, গান বলো, রিসাইটেশন বলো, সব কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, নাচ থেকে আরম্ভ করে সব কিছু, তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্টে লিখে জানাবে তোমাদের কেমন লাগলো। এই ধরনের এক্সপিরিয়েন্স তোমাদের আছে কি না, তোমাদের যেখান থেকে তোমরা লেখাপড়া করেছো বা ইনস্টিটিউটে এখনও কেউ ট্রেনিং নিচ্ছ কোনো কাজের জন্য। তো যাই হোক, তো সেই রকম ধরনের অনুষ্ঠান এরকম হয় কি না ওখানে কমেন্টে অবশ্যই লিখে জানাবে কিন্তু আমাকে। আর এই যে মেয়েটি এটা করছে, এইটা কীরকম লাগছে, বিশেষ করে এটা সবার লাস্টে হয়েছিল এই প্রোগ্রামটা, এটা কিরকম লেগেছে তোমাদের। আমি গানটা দিলাম না, গানটা দিলে কপিরাইট হয়ে যেত বলে। তো যাই হোক, বাচ্চাটা কিরকম ফেলে দিল, পুরো ভূতরা যেরকম করে আর কি কোচরা। তো মেয়েটি এরকম ভূত হয়ে গেছে, তারপর লাস্টে বলছে আমি তো রক্ত খাবো। ওই যেমন আমরা দেখেছিলাম না ভুলভুলিয়া 3, 1 এইগুলোতে, সেরকম ভুলভুলিয়া 3-এর মতন অভিনয় হচ্ছে। তো চলো টাটা, বাই বাই। অবশ্যই আবার পরের ব্লগে দেখা হবে।